শুধু আজকে নয়, বছরের পর বছর ঘাটালে এই পরিস্থিতিই তৈরি হয়। এই দুঃসময়ে ঘাটালের মানুষের পাশে কিভাবে থাকা যায়, কিভাবে মানুষকে সাহায্য করা যায়, সেই জন্যই আমি এসেছি। ঘাটালের বন্যা কবলিত এলাকায় দাঁড়িয়ে বললেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব, আমরা যতই মিডিয়ার সামনে ভাষণ দেই না কেন, যারা জলের তলায় রয়েছে তারাই বোঝে কষ্টটা কি। প্রকৃতির ওপর তো কারো হাত নেই। এখন আমাদেরকে কিভাবে মানুষকে সাহায্য করা যায় সেটা নিয়েই ভাবতে হবে। কেউ কাউকে দোষারোপ করে সময় নষ্ট না করে মানুষের পাশে দাঁড়ানো দরকার। আমাদের চেষ্টাকে মানুষের কষ্ট কিভাবে ভাগ করে নেওয়া যায় এবং মানুষকে এই সময় কিভাবে পরিষেবা যেন দেওয়া যেতে পারে, এবং অনেক বাড়িগুলো জলের তলায় আছে দেখতেই পাচ্ছেন, এবং অনেক বাড়িতে বাচ্চারা আছে, খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে, সেই ত্রাণের জিনিসগুলো যেন আমরা পৌঁছতে পারি, এইটাই চেষ্টা। অপরদিকে মন্ত্রী জাভেদ খান বলেন, এলাকায় বোট সহ যাবতীয় মেশিনারি আমরা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা করেছি। এখানকার মানুষের যা কিছু প্রয়োজন রয়েছে তা দেওয়া হবে। তবে অনেক বড় বন্যা তো খুব তাড়াতাড়ি মোকাবিলা করা সম্ভব নয়। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী এসে ঘুরে গেছেন, জেলা প্রশাসনের আধিকারিকেরা রয়েছেন, আমরাও এসেছি, আবারও প্রয়োজনে আসব। ঘাটালের মানুষকে বন্যা কবলিত এলাকার থেকে সুস্থ পরিবেশে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব সরকারের। দেখুন, পুরো প্রশাসন ঝাঁপিয়ে পড়েছে এবং যতটা বোট দরকার আছে সবই আমরা ব্যবস্থা করছি এবং ব্যবস্থা হয়ে আছে। এইখানে দেব এসেছে, আমি এসেছি এবং আমাদের আরও সব আধিকারিকরা আসছেন, ঘুরছেন। আমার ডিজি সিডি এসেছেন, তার সঙ্গে কন্ট্রোলার এসেছেন। যা প্রয়োজনীয়তা আছে মানুষের সেটা পূরণ করবার চেষ্টা করা হবে। কিন্তু এত বড় একটা এরিয়া যেখানে প্রত্যেকটা ঘাটালের কিরম যে জিপি এফেক্টেড হয়ে গেছে, সেই জায়গায় কিন্তু আমরা রাতারাতি কিছু করতে পারবো, চেষ্টা করছি যাতে মানুষের পাশে দাঁড়ানো। সেটাই আমাদের মানবিক সরকার, আমাদের নেত্রীর সেটাই আদর্শ আছে, সেই আদর্শের উপরে আমরা কাজ করছি। এদিন মন্ত্রী জাভেদ খান ও সাংসদ দীপক অধিকারী ঘাটাল থেকে স্পিড বোটে চেপে ঘাটালের অজবনগর এলাকায় যান, মানুষের সাথে কথা বলেন এবং ত্রাণের ব্যবস্থা করেন। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।